গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল চলে এসেছিলাম দিদি বাড়িতে। কেন জানো? দিদি নিজের হাতে এই জিনিসগুলো চাষ করেছে। তো এটা হচ্ছে শীষ পালং। তো দিদি হঠাৎই সকালবেলা ফোন করে বললো যে ভাই তাড়াতাড়ি আয়, শীষ পালংগুলো নিয়ে যা, কেননা দুদিন পরে শেষ হয়ে যাবে। তাই ভাবলাম আমিও চলে যাই। কিন্তু আমার ভাগ্নি আসার পরেই বলছে এই শাক তুললে নাকি তাকে 500 টাকা দিতে হবে। কি বলি বলুন তো, ওর খালি টাকা টাকা। বাড়িতে যদি কোনো ভিডিও করি, ঠাকুরের ভিডিও করলেও সেটাতেও টাকা। তো যাই হোক বন্ধুরা, এই প্রথম নিজের হাতে কিছু চাষের জিনিস তুলছি, একটা আলাদাই অনুভূতি। তো বন্ধুরা, চাষের জিনিস খেতে একটা আলাদা অনুভূতি, তাও আবার নিজের হাতে তুলে। বন্ধুরা তোমরা খালি দেখো ওলকপিগুলো, দিদি সব নিজের হাতে বসিয়েছে। ওইটা বড়, যেটা বড় তুললে না? ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো শীষ পালং তো তোলা শেষ, এবার এসছি ওলকপি তুলতে। ওলকপির সাইজটা দেখাছে না? ও লেভেলের সাইজ। এবার চলো বন্ধু, অতি কষ্টে তুলতাম। ইয়া, আমি অ্যাচিভমেন্ট করেছি বন্ধু, তাও আবার ওলকপি নিয়ে। ধনেপাতাটা তুলতে আমার ইচ্ছা করছে না, খুব মায়া লাগছে, এত সুন্দর, মানে সতেজ। ধনেপাতা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের কার কার ধনেপাতা খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। আলাদাই সেন্ট চাষের জিনিসের। থাক, আর নেবো না। 500 টাকা চাইছিলি, এবার বলবি 1000 টাকা দাও মামা। এই দেখো বন্ধুরা, এত কিছু তুলেছি, শীষ পালং, ওলকপি, সাথে ধনেপাতা। আজকে দুপুরের মেনুটা জমে যাবে। বাবু, তোমাদের চাষের জিনিস তুলে নিয়ে এসেছি। টাকা দেবে, টাকা টাকা। মানে এটা কে সারা? আটি হিসাবে দাম দেবে। কত টাকা দিতে হবে? 50 টাকা আটি, দুটো নিয়েছে 100 টাকা। আর ওলকপির জন্য 20 টাকা। আর ধনেপাতা 30 টাকা, 150 টাকা দিয়ে যাবে। এটা কে ভাই, মামার থেকেও ছাড়ছে না। এ তো তাও কম টাকা চাইছে, ভাগ্নি আবার চাইছে 500 টাকা। এটা মানা যায়? নেবো না, নিয়ে নাও তোমাদের সাথে। থ্যাংক ইউ, ওয়েলকাম। চলে যাচ্ছি, টাটা বন্ধুরা। এরকম ভাবে করলে মানা যায় না। এই সেই আমার ভাগ্নি, সেই শাক তোলা থেকে খালি 500 টাকা করে মাথা। আমাদের থেকে নিয়ে যাচ্ছে, 500 টাকা দেবে না? আর আমি